প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় আত্মদর্শনের মুহূর্ত। যে নিজেকে পর্যালোচনা করা এবং নিজেকে উন্নত করার প্রয়োজনীয়তা বোঝে এবং এর জন্য আন্তরিকভাবে প্রস্তুত, সে পতিত অবস্থায় থাকতে পারে না। তার জীবন বিকশিত হতে চলেছে। উন্নতির পথে হাঁটতে হাঁটতে একদিন তিনি মহাপুরুষদের মধ্যে গণ্য হওয়ার সুযোগ পেতে চলেছেন। তাড়াহুড়ো, অসন্তুষ্ট ও অস্থিরতা মানুষকে এক প্রকার অর্ধ পাগল করে তোলে। তারা যা চায় তা অবিলম্বে পাওয়ার কল্পনা করে। যদি একটু বিলম্বও হয় তবে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মানসিক স্থিতিশীলতা হারিয়ে যায়, যা অগ্রগতির জন্য সবচেয়ে প্রয়োজনীয় গুণ। আমরা অসন্তোষের প্রবল বিপর্যয় কাঁধে নিয়ে নিই, যার ভার বহন করে কোনো মানুষ অগ্রগতির দিকে এগোতে পারে না। স্বাধীন বুদ্ধিমত্তার ভিত্তিতে আপনি যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা সাহসের সাথে প্রকাশ করুন এবং অন্যদের শেখান। আপনি যতই বিরোধিতা এবং বাধার সম্মুখীন হন না কেন, আপনার বুদ্ধি যে সিদ্ধান্ত দেয় তার শ্বাসরোধ করবেন না। দেখবেন এতে আপনার বুদ্ধিবৃত্তিক তেজ, চিন্তার তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে এবং আপনার বুদ্ধি আরও দক্ষ ও সক্ষম হয়ে উঠবে। দুঃখের থেকেও মানুষের সবচেয়ে বড় শত্রু হল অতৃপ্তি। আসুন আমরা প্রগতির পথে উদ্যমে এগিয়ে যাই এবং নিখুঁত প্রচেষ্টা করি। একটি আশাবাদী এবং সুন্দর ভবিষ্যৎ তৈরিতে নিয়োজিত থাকুন। তবে অসন্তুষ্টির আগুনে জ্বলতে থাকা বন্ধ করতে হবে, তা মনে রাখবেন। মনের এই অতৃপ্তির আগুনে শুধু সুখই নয়, মানসিক ভারসাম্য ও শক্তির উৎসও নষ্ট হয়ে যায়। অসন্তোষ অগ্রগতির পথ প্রশস্ত করতে বাধা প্রদান করে। প্রণাম।